ফুরাত নদীর পানি পান করা থেকে বিরত রাখার কিচ্ছা। বেশ কিছু গ্রন্থ তাকে ফুরাত নদীর পানি পান করা থেকে বিরত রাখার ঘটনা বর্ণনা করে থাকেন, আর বলা হয় যে তিনি পানির পিপাসায় মারা যান। এছাড়া আরো অনেক কথা বলে মানুষকে আবেগময় করে যুগে যুগে বিভ্রান্ত করা হচ্ছে এবং মূল সত্যটি উপলব্ধি করতে তাদেরকে বিরত রাখার হীন ষড়যন্ত্র করা হচ্ছে। এসব কাল্পনিক গল্পের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। ঘটনার যতটুকু সহি সূত্রে বর্ণিত হয়েছে আমাদের জন্য ততটুকুই যথেষ্ট। কোনো সন্দেহ নেই যে কারবালার প্রান্তরে হুসাইন নিহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। ধ্বংস হোক হুসাইনের হত্যাকারীগণ, ধ্বংস হোক হুসাইনের হত্যায় সহযোগীরা। আল্লাহর ক্রোধ তাদেরকে ঘেরাও করুক। আল্লাহ তাআলা রসুলের দায়িত্ব শহীদ হুসাইনের এবং তার সাথীদেরকে আল্লাহ তাআলা স্বয়ং রহমত ও সন্তুষ্টি দ্বারা আচ্ছাদি করুন। সকলে বলি আমিন। কারবালার প্রান্তরে হুসাইনের সাথে আরও যারা নিহত হয়েছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তানের মধ্য থেকে আবু বকর, মুহাম্মদ, উসমান, জাফর এবং আব্বাস। হুসাইনের সন্তানদের মধ্য হতে আবু বকর, উমর, উসমান, আলী আকবর এবং আব্দুল্লাহ। হাসানের সন্তানের মধ্য হতে আবু বকর, উমর, আব্দুল্লাহ এবং কাসেম। আকিলের সন্তানদের মধ্য হতে জাফর, আব্দুর রহমান এবং আব্দুল্লাহ ইবনে মুসলিম ইবনে আকিল। আব্দুল্লাহ ইবনে জাফরের সন্তানদের মধ্য হতে আউন এবং আব্দুল্লাহ। ইতিপূর্বে আব্দুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন। কারবালার ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত ধারণা ঠিক নয়। হুসাইন ও তার পরিবারের সদস্যদের মৃত্যুতে আকাশ থেকে রক্তের বৃষ্টি হওয়া, সেখানে কোনো পাথর উঠালেই তার নিচ থেকে রক্ত প্রবাহিত হওয়া এবং কোনো উট জবাই করলে তার রক্ত পরিণত হয়ে যাওয়া ধারণা মিথ্যা ও বানোয়াট। মুসলিমদের আবেগ ও অনুভূতিকে জাগিয়ে তুলে তাদের বিভ্রান্ত করার জন্যই এ সমস্ত বানোয়াট ঘটনা বলা হয়ে থাকে। এগুলোর কোনো সহি সনদ নেই। ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন, হুসাইনের মৃত্যুর ঘটনায় লোকেরা উল্লেখ করে থাকে যে সেদিন কোনো পাথর উঠলেই রক্ত বের হতো। সেদিন সূর্যগ্রহণ হয়েছিল, আকাশের দিগন্ত লাল হয়ে গিয়েছিল এবং আকাশ থেকে পাথর বর্ষিত হয়েছিল। এসব কথা সন্দেহমূলক। প্রকৃতি কথা হচ্ছে এগুলো বিশেষ একটি গোষ্ঠীর বানোয়াট ও মিথ্যা কাহিনী ছাড়া আর কিছুই নয়। তারা বিষয়টিকে বড় করার জন্য এগুলো রচনা করে। কোনো সন্দেহ নেই যে কারবালার ময়দানে সপরিবারে হুসাইন শাহাদাতে বরণ করেন। এটি বিরাট ঘটনা, কিন্তু তারা এটিকে কেন্দ্র করে যে মিথ্যা রচনা করেছেন তার কোনোটিই সংঘটিত হয়নি। ইসলামের ইতিহাসে হুসাইনের মৃত্যুর চেয়ে অধিক ভয়াবহ ঘটনা সংঘটিত হয়েছে। সে সমস্ত ঘটনার উপরোক্ত বিষয়গুলো কোনোটিই সংঘটিত হয়নি। হুসাইনের পিতা আলী রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান ইবনে মুলজিম খারেজির হাতে নির্মমভাবে নিহত হন। সকল আলেম ঐক্যবদ্ধভাবে হুসাইনের চেয়ে আলী রাদিয়াল্লাহু আনহু অধিক শ্রেষ্ঠ ও সম্মানিত ছিলেন। আর শাহাদাতের দিন কোনো পাথর উল্টলেই রক্ত বের হননি। সেদিন সূর্যগ্রহণ হয়নি, আকাশের দিগন্ত লাল হয়ে যায়নি এবং আকাশ থেকে পাথরও বর্ষিত হওয়ার কোনো প্রমাণ নেই। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বাড়ির ঘেরাও করে বিদ্রোহীরা তাকে হত্যা করেন। তিনি মাজলুম অবস্থায় শাহাদাত বরণ করেন। তার মৃত্যুতে এসবের কোনোটি সংঘটিত হয়নি। উসমান রাদিয়াল্লাহু আনহুর পূর্বে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব ফজরের নামাজে দাঁড়ানোর সময় নির্মমভাবে নিহত হন। এই ঘটনায় মুসলিমগণ এবং মুসিবতে পড়েছিলেন যা ইতিপূর্বে কখনো পড়েননি। তাতে উপরোক্ত লক্ষণগুলো দেখা যায়নি। আল্লাহ সর্বশ্রেষ্ঠ বান্দা ও সমগ্র নবী রাসূলের সরদার রাহমাতুল্লিল আলামিন মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে এমন কিছু সংঘটিত হয়নি। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুপুত্র ইব্রাহিম মৃত্যুবরণ করেন সেদিন সূর্যগ্রহণ লেগেছিল। লোকেরা বলতে লাগলো, ইব্রাহিমের মৃত্যুতে আজ সূর্যগ্রহণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের নামাজ আদায় করলেন এবং খুতবা প্রদান করলেন। খুতবায় তিনি বর্ণনা করলেন যে সূর্য এবং চন্দ্র কারো মৃত্যু বা জন্মগ্রহণের কারণে আলোহীন হয় না। এগুলো আল্লাহর নির্দেশ। তিনি এগুলোর মাধ্যম তার বান্দারকে ভয় দেখিয়ে থাকেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।